কি হবে, তাতে লাভ কি হবে? 1000টা সাব ডিভিশন হতেই পারে, কি লাভ হবে? মুর্শিদাবাদের জনসংখ্যা বাড়ছে, হতেই পারে সাব ডিভিশন বাড়তে পারে, 2টো জেলা হতে পারে, সব হতে পারে, কিন্তু আমাদের লাভটা কি আছে? সাব ডিভিশন করে আরো কিছু লোকেরা তো রুটি রুজির ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে, এদিককার স্টাফ ওদিক, ওদিককার স্টাফ ওদিক, হয়তো কিছু লোকে কন্ট্রাকচুয়াল কাজে দিতে পারে। আমাদের লাভটা কি আছে? আমাদের জেলা তাতে উন্নতি কি আছে? না আছে শিল্প, না আছে স্বাস্থ্য, না আছে শিক্ষা, কিছুই তো নাই। সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা প্রণববাবুর আমলে এনে দিয়েছিলাম, ওখানে পড়ে আছে পিএফ ভবন, তখন করে এখন পড়ে আছে একই রকম। আমাদের জেলার হয়েছেটা কি? 1000টা সাব ডিভিশন করো, আমাদের জেলার হলোটা কি? আমাদের জেলা কিছু হয়েছে কি? আমাদের জেলার কোনো মৌলিক পরিবর্তন হলো কি? আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করি। সাব ডিভিশন হলো, কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না। তৃণমূল কেন দাঙ্গায় জড়ালো তার কোনো জবাব নাই। তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জড়িয়ে থাকার কারণে, তার কোনো জবাব নাই। সেখানে হিন্দু মরেছে, মুসলমান মরেছে, উভয় সম্প্রদায়ের মানুষ মরেছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার খবর জানা নাই। কি একটা লোককে লালিপপ দেওয়ার জন্য দেখো ভাই মহকুমা করে দিলাম। আরে মহকুমা করে কি করবে? মাথায় দিবে, গায়ে মাখবে, ভাজা করে খাবে, সেদ্ধ করে খাবে, না কি করে খাবে মহকুমা নিয়ে?